শুক্র শনিবারের পর ফের রোববার আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষকে ফের সিবিআই তলব। শুক্রবার এবং শনিবার অর্থাৎ দুদিন মিলিয়ে প্রায় 23 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে। তারপর আজ তাকে ফের তলব করা হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আবির, অর্থাৎ বেশ কিছু প্রশ্নের সদুত্তর এখনো পায়নি সিবিআই গোয়েন্দারা, সেই কারণে সন্দীপ ঘোষকে ফের তলব করা হলো। আরো অনেক প্রশ্নের উত্তর তারা চাইছেন এবং সেই জন্যই আমরা দেখলাম যে আজকে প্রায় 13 ঘন্টারও উপরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সন্দীপ ঘোষকে এবং তারপর তিনি আজকে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। এবং যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে আগামীকাল তাকে 11টার সময় ফের আসতে বলা হয়েছে, যদিও তার তরফ থেকে এই বিষয় নিয়ে কিছু বক্তব্য পাওয়া যায়নি। এবং আগামীকাল তাকে ফের জিজ্ঞাসাবাদ করতে চান, অর্থাৎ আজকে রবিবার দিন তাকে ফের জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এবং এই যে 11টা থেকে তাকে যে ডাকা হবে, সেখানে আজকে এই গতকাল যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন যে প্রশ্নের উত্তরগুলো তিনি দিয়েছেন, তার পরবর্তীকালে আজকেও দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গাতে সিবিআই এর তরফ থেকে অনুসন্ধান করতে তারা গিয়েছিলেন, তারা তল্লাশি চালাতেও গিয়েছিলেন। এবং তার মধ্যে অন্যতম সঞ্জয়ের যে আবাসন সেখানে, আর এছাড়াও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, তার মধ্যে পুলিশেরও কয়েকজন রয়েছেন। এই যে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে তথ্য প্রমাণ ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসছে, সেখান থেকে তারা দেখার চেষ্টা চালাচ্ছেন যে কনস্পিরেসি কিছু আছে কিনা বা ষড়যন্ত্র কিছু আছে কিনা। এবং পরিবারের সদস্যদের যে অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখেও আরো বেশ কিছু তথ্য বা বেশ কিছু বিষয় জানার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই জন্যই তাকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। একদিকে সন্দীপ ঘোষকে ফের তলব করা হয়েছে, অন্যদিকে সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার সদস্যপদ বাতিল করেছে ডাব্লিউবিওএ। রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার করতে পারবেন না সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডে আপনার অবস্থান কি? চিঠি পাঠিয়ে 30 দিনের মধ্যে জানতে চেয়েছে ডাব্লিউবিওএ। বলবেন কিছু বলবেন? বলবেন কিছু বলবেন দাদা? কিছু বলবে? কিছু বলবেন দাদা? কিছু বলবে? কিছু বলবে? কিছু বলবে? কিছু বলবেন? বলবেন? সন্দীপ ঘোষ আজ 13 ঘন্টারও বেশি সময় ধরে সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদ সেরে তিনি যখন বেরিয়ে আসছেন, সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তরে দিতে চাননি সন্দীপ ঘোষ। আর এবার তার সদস্যপদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। তাকে বলা হয়েছে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার সদস্যপদ বাতিল করা হয়েছে। ডাব্লিউবিও এর এই সিদ্ধান্ত। রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানারও ব্যবহার করতে পারবেন না সন্দীপ ঘোষ। চিঠি পাঠানো হয়েছে ডাব্লিউবি এর তরফ থেকে। 30 দিনের মধ্যে জানতে চাওয়া হয়েছে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের অবস্থান কি।